একজন সমাজতত্ত্ববিদ কি গার্হস্থ্য হিংসাকে শুধু পারিবারিক সমস্যা বলে দেখেন? না, একদমই নয়। এটি আসলে ক্ষমতা, লিঙ্গ ও সামাজিক কাঠামোর একটি প্রশ্ন। আজ সেটাই আমরা এই ভিডিওতে বুঝব। গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স বলতে পরিবার বা ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কে সংগঠিত এমন সব আচরণ বা কার্যকলাপকে বোঝায় যার মাধ্যমে এক ব্যক্তি অন্য ব্যক্তির ওপর শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক বা সামাজিক নিয়ন্ত্রণ ও নির্যাতন চালায়। এই হিংসা সাধারণত স্বামী স্ত্রী, সহবাসকারী সঙ্গী, বাবা মা ও সন্তান বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও কিন্তু ঘটে। সমাজতাত্ত্বিক গেলস এবং স্ট্রস ওনারা বলছেন, গার্হস্থ্য হিংসা হলো পরিবারের সদস্যদের মধ্যে সংগঠিত এমন সব শারীরিক বা মানসিক আক্রমণ যা একজন সদস্য অন্য সদস্যের ওপর জোর করে বা ভয় বা বলপ্রয়োগের মাধ্যমে প্রয়োগ করে থাকে। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে গার্হস্থ্য হিংসা শুধু ব্যক্তিগত সমস্যাই নয়, এটি ক্ষমতার অসম বন্টন, পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামো, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সামাজিক নিয়ম ও মূল্যবোধের ফল হিসেবে কিন্তু দেখা হয়। এই হিংসার উদ্দেশ্য হলো ভুক্তভোগী ব্যক্তিকে ভয় দেখিয়ে, নিয়ন্ত্রণ করে বা অধীনস্থ অবস্থানে রেখে নিজের কর্তৃত্বকে বজায় রেখে চলা। গার্হস্থ্য হিংসার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে কিন্তু পিতৃতান্ত্রিক মানসিকতা, লিঙ্গভিত্তিক অসমতা, অর্থনৈতিক নির্ভরতা, মদ্যপান ও মাদকাসক্তি এবং সামাজিক নিয়ন্ত্রণের অভাব। এছাড়াও দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক চাপ এই হিংসাকে কিন্তু বাড়িয়ে তোলে। এটি কেন সামাজিক সমস্যা? কারণ গার্হস্থ্য হিংসা শুধু ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়, এটি মানবাধিকার লঙ্ঘন করে এবং নারী ও শিশুদের শারীরিক মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, মনে রাখতে হবে। এর ফলে পরিবার, সমাজ ও পরবর্তী প্রজন্মে সহিংস আচরণ স্বাভাবিক হয়ে ওঠে। তাই এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। একজন সমাজতত্ত্ববিদের দৃষ্টিতে গার্হস্থ্য হিংসা কমাতে পিতৃতান্ত্রিক মানসিকতার পরিবর্তন অত্যন্ত জরুরি। নারী শিক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়ালে হিংসার বিরুদ্ধে প্রতিরোধ কিন্তু গড়ে ওঠে। পাশাপাশি আইনের কার্যকর প্রয়োগ ও সামাজিক সচেতনতার বৃদ্ধি তো অবশ্যই জরুরি। পরিবার ও সমাজে সমতা ও মানবাধিকারের মূল্যবোধ প্রতিষ্ঠাই এর দীর্ঘমেয়াদী সমাধান। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।